الحمد لله الذي من علينا بالأموال وشرع لنا إنفاقها فيما هو مصلحة في الدين والدنيا ووعدنا على ذلك الخلف العاجل في الدنيا والثواب الجزيل في الأخرى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجود والإحسان والأفضال وأشهد أن محمدًا عبد الله ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرته من خلقه صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى أيضا في سورة القلم: إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم. جاء في حديث صحيح الذي راه الإمام البخاري رحمه الله في صحيحه حديث سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم فرض فيما سقت السماء والعيون أو كان عثريا العشر وما سقي بالنضح نصف العشر. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা প্রশংসা করছি একমাত্র সেই রব্বুল আলামিনের, যার একক অনুগ্রহে আমরা সলাতুল জুমআ আদায়ের জন্য হবিগঞ্জের বুকে মসজিদ দারুল হুদা অ্যান্ড ইসলামিক সেন্টারে যথাসময়ে সলাত আদায়ের জন্য এবং বাস্তবায়নের জন্য সুযোগ পেয়েছি। তাই আমরা সকলেই সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান, বরাবরের মতো আজকের জুমার খুতবায় কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইসলামের একটি অন্যতম রুকন তথা যাকাত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তথা যাকাত, সম্পদের মধ্যে কোন কোন সম্পদে যাকাত প্রদান করতে হয় এবং পদ্ধতি কি। আসলে যদিও হয়তোবা মনে হতে পারে এটা তো যাকাত প্রদানের একটা মৌসুম না, কিছুদিন আগে মাত্র যাকাত প্রদান করলাম আমরা, আবারও যাকাত নিয়ে আলোচনা, একটু এরকম একটা বিষয় মনের মধ্যে ধাক্কা দিতে পারে। তারপরেও আসলে যে আমরা যারা যাকাত প্রদান করেছি তারা একটা যাকাত যতগুলো বিষয়ের উপর ফরজ হয় এর মধ্য থেকে একটা বিষয়ে হয়তো আমরা যাকাত আদায় করেছি বা দুইটা বিষয়ে যাকাত আদায় করেছি। আরও কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে যাকাত ফরজ হয়ে চলেছে, কিন্তু আমরা হয়তোবা সমাজের মধ্যে অধিকাংশ মানুষ সে বিষয়ে উদাসীন, যাকাত প্রদান করছে না, হয় না জানার কারণে অথবা কেউ জেনেও আদায় করছে না। এজন্য মূলত আজকের এই জুমার খুতবায় যাকাতের বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। আসলে যাকাত যে শব্দটি, এটা আরবি শব্দ সকলে আমরা জানি, এর অর্থ হলো জিয়াদা ওয়ান নুমু, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। অন্য অর্থ আরও আবিধানিক অর্থ হলো পবিত্রতা অর্জন করা। যাকাতের যেই ব্যবহারটা রয়েছে কোরআনের দৃষ্টিতে যদি আমরা এটাকে একসাথে করি, তিনটা অর্থে আমাদের দৈনন্দিন জীবনে তিনটা অর্থে নিয়ে যেতে পারি। একটা হলো যাকাতুন নাফস, অর্থাৎ অন্তরের পরিশুদ্ধিতা,
সেটা হলো আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফলকাম ওই ব্যক্তি যে তার অন্তরকে, যে তার কলবকে পরিশুদ্ধ করে নিয়েছে। তাফসীর উল্লেখ করেছেন মুফাসসিরগণ যে এটা পরিশুদ্ধতা হলো শিরক থেকে, বিদআত থেকে যে অন্তরকে, যে তার আমলকে মুক্ত রেখেছে, সে সফলকাম হয়েছে। যাকাতের একটা শাব্দিক অর্থ পবিত্রতা অর্জন করা, মুক্ত থাকা, পরিত্রাণ নেওয়া। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যাকাতুল বাদান, তথা হলো দেহের, আমার এই বডির যাকাত প্রদান করা, যেটা আমরা রমাদানের শেষে সাদাকাতুল ফিতর হিসাবে আদায় করেছি। তৃতীয় যে যাকাত, যাকাতুল আমওয়াল, ধন সম্পদের মধ্যে যাকাত প্রদান করা। ধন সম্পদের নির্ধারিত কিছু ধন সম্পদ রয়েছে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি করেছেন, সুনির্দিষ্ট করে দিয়েছেন যে এই পরিমাণ যাকাত, এই পরিমাণ সম্পদ থাকলে যাকাত প্রদান করতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত। তার মানে যাকাত হলো, যাকাতুল আমওয়াল হলো যে নির্দিষ্ট কিছু সম্পদের মধ্য থেকে কিছু অংশকে বের করে নির্দিষ্ট খাতে কি করা, দিয়ে দেওয়া। এই পদ্ধতিতে যে আমলটা, যে ইবাদতটা করা হয়, এটাই হলো যাকাত। নির্দিষ্ট মাল থেকে আমাকে সম্পত্তি বের করতে হবে, নির্দিষ্ট একটা পরিমাণ। টাকার যাকাত হলে সেখান থেকে টাকা বের করতে হবে, আবার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর যাকাতটা আমাকে বের করে নিতে হবে। এবং এই অর্থটা, এই সম্পদটা আমি কোথায় দিব, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট শ্রেণীতে আমাকে প্রদান করতে হবে। যদি এই পদ্ধতিতে আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে পারি, তাহলে এটা আমার যাকাত হিসেবে আদায় হবে। আল্লাহ তাআলার জন্য করলে আমরা এটা যাকাত হিসেবে আদায় হবে, অন্যথায় এটা যাকাত হিসেবে আদায় হবে না। যাকাতের গুরুত্বটা কি? চারটা কথা বলবো যাকাতের গুরুত্বের ব্যাপারে। প্রথমত, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহতে উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের দিকে ঘুরে দাঁড়ালেন, আমাদের দিকে ফিরে দাঁড়ালেন, সাহাবীরা বলছেন, এবং বললেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, এই মুহাজিররা শোনো। সকলকে সম্বোধন করে বলছেন যে মুহাজিররা তোমরা শোনো, খামসুন ইদাবতুলিতুম বিহিন, পাঁচটা বিষয় আছে, এগুলোর মাধ্যমে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু বিহিন আন তুদরিকুহুন, তবে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি যাতে করে এই পাঁচটির সম্মুখীন তোমরা না হও, তোমাদের কাছে এই পাঁচটি বিষয় যেন না আসে, এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করছি। এর মধ্যে, পাঁচটির মধ্যে আজকের যে বিষয়টা, সেটাই আমরা বলবো। একটি হলো কি, এই তো আমরা কিছুদিন পূর্বে, গত 2 বছর আগে একটা এমন মহামারী দেখা দিয়েছে না, যেটা বিগত সময় ছিল না। এটা কেন হয়েছে? লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু, যে এমন বেহাপনা, অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যারা পূর্বে কখনো ছিল না। তখন কি করবে? তাদেরকে তাউন, তাদের মহামারী তাদের কাছে পেয়ে বসবে, যা পূর্ববর্তী জাতিরা কখনোই তারা দেখে নাই, যা কিছুদিন পূর্বে আমরা কি আমাদের মধ্যে এটা এসেছে। দ্বিতীয়, আজকের যে মূল বিষয়, যাকাতের বিষয়ে, আল্লাহ রাসূল বলছেন যে এর মধ্যে একটা অংশ হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। খুব কঠিন কথা বলছেন আল্লাহ তাআলা। এটাও আমরা এই সময়টা পার করছি। সেটা কি? যে যখন তারা যাকাত, সম্পদের যাকাত প্রদান করবে না, যাকাত যদি তারা দিতে না চায়, তখন আমি কি করব? বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেব, বৃষ্টি দিব না আমি। আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবেন না, বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে যাবে। পরে কি বলছেন? ওয়ালাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, চতুষ্পদ জন্তু যদি না থাকতো পৃথিবীতে, তাহলে কি হতো? লাম ইউমতারু, কখনোই বৃষ্টি দেওয়া হতো না, একেবারেই বৃষ্টি বন্ধ করে দেওয়া হতো। তার মানে চিন্তা করে দেখেন যাকাত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যারা এখানে সমাজে আছি, আমার কাছে মনে হয় যে সমাজের যে চিত্র, একেবারেই সঠিকভাবে যাকাত প্রদান কোনো সমাজেই হচ্ছে না। অনেকটাই ঘাটতি আছে, মনে হচ্ছে ঘাটতি আছে। আল্লাহ রাসূলের হাদিস বলছে যে সমাজে যদি যাকাতটা সঠিকভাবে প্রদান করা হয়, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি যথাযথভাবে বৃষ্টি দিবেন, বৃষ্টি বন্ধ করে দিবেন যদি যাকাত প্রদান করা না হয়। তার মানে আমরা আজকে বৃষ্টির জন্য হাহাকার করছি। আমাদের বৃষ্টি হলে কতটা একটু ভালো লাগবে। আমাদের মূল যেই জায়গাগুলো, আসলে বৃষ্টিটা কেন বন্ধ হলো, কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিচ্ছেন,
এটার মূল কারণ হলো জাকাত প্রদান করা হচ্ছে না সঠিকভাবে, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তেমনিভাবে আল্লাহ রসুলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে এক ব্যক্তি, এক গ্রাম্য আরবি এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমি হিজরত করব। আল্লাহ রসুলের কাছে হিজরত করার একটা কি করলেন, আশা পোষণ করলেন, আমি একটু হিজরত করে চলে যাব এখান থেকে, অর্থাৎ আমি যেই অঞ্চলে আছি সেখান থেকে হিজরত করে মদিনায় এসে আমি ভালোভাবে ইবাদত করব। তখন আল্লাহ রসুল তাকে ওয়াইহাক ইন্নাল হিজরতা শানুহা শাদীদ, এই তুমি কি বলছো, হিজরত করে যদি চলে আসো এটা তো অনেক কঠিন বিষয়, তোমার সব কিছু ছেড়ে আসতে হবে, সহায় সম্পত্তি যা আছে, সন্তানাদি যা আছে, পরিবার পরিজন যারা আছে সব ছেড়ে তারপরে তোমাকে আসতে হবে, এটা কঠিন বিষয়। আচ্ছা তুমি ফাহাল্লাকা মিন ইবিল, তোমার কি ওট আছে, তোমার কি ওট আছে? তিনি বললেন যে হ্যাঁ আমার তো ওট আছে। ফাতুতি সাদাকাতাহা, তুমি কি ওটের যাকাত দাও? আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা, ওটের যাকাত দাও নাকি তুমি? সে বলল হ্যাঁ আমি তো যাকাত দেই। ফাহাল তামনাহ মিনহা শাইআন, এবং যে ওটের পাল আছে তোমার কাছে, সেই ওটের পালের মধ্যে যেগুলো দুধ দেয়, দুধালু যে ওটগুলো আছে, সেই ওটের কোনো কিছু ওটকে তুমি মানুষদেরকে দাও এমনিতেই, যে তুমি দুধ দহন করে তারপরে আমাকে কি করো, ওটটা আবার ফেরত দাও, অর্থাৎ ফ্রিতে দুধ কাউকে পান করাও কিনা? সে বলল যে হ্যাঁ এটাও করি। তারপর আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি ফা'মাল মিন ওয়ারাইল বিহার, যাও তুমি যাও, তুমি তোমার জায়গাতে চলে যাও, ওইখানে বসে ইবাদত করো, সমুদ্রের অপর প্রান্তেও যদি থাকো সেখানেও যদি আমল করো, তাহলে কি করবেন না, এখানে বিহার দ্বারা দুটি উদ্দেশ্য, সমুদ্রের একেবারেই অপর প্রান্তে যেখানে কোনো মানুষ নেই, নীরব নিচ্ছিন্ন গ্রাম, ওইখানে বসেও যদি ইবাদত করো তাহলে কি করবেন না, ফাইন্নাল্লাহা লা ইয়াতিরাকা মিন আমালিকা শাইআন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার কোনো প্রতিদানের কোনো কমতি করবেন না, অবশ্যই তোমাকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করবেন। তাহলে এখানে দেখেন আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ রসুল তাকে কি করলেন, যাকাত দাও কিনা, ওটের যাকাত দাও কিনা এটা জিজ্ঞাসা করলেন। তার মানে যাকাত সে দিচ্ছে, এর জন্য তাকে কি করবেন, প্রতিদান হিসেবে কোনো কিছুই কমতি করা হবে না। তার মানে হিজরত না করা, তুমি না করে যদি ওইখানেই থাকো, হিজরতের সমপরিমাণ সওয়াব তোমাকে দেওয়া হবে জাকাত প্রদান করার মাধ্যমে। জাকাতের গুরুত্বটা কত বেশি। তেমনিভাবে আল্লাহ রসুলের সাহাবীরা তারা কি করতেন, বায়াত গ্রহণ করতেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি কি করলাম, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম, তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, বায়াত গ্রহণ করলাম কিসের, ইকামিস সালাহ, সালাত যথাযথভাবে আদায় করব, এজন্য আমি বায়াত গ্রহণ করলাম। তারপরে কি, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করব, এই মর্মে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম। ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, এবং মানুষকে, মুসলিমকে ভালো কথা বলবো, উপদেশ প্রদান করব, এই মর্মে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করলাম। তার মানে এখানে আমার মূল বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যাকাত প্রদানের জন্য বায়াত গ্রহণ করতেন, বায়াত গ্রহণ করতেন, সাহাবীদেরকে বায়াত নিতেন যাতে তারা যাকাত প্রদান করে। তার মানে যাকাত ইসলামের একটা অন্যতম বিধান, আজকে সমাজে আমাদের একেবারেই ছাড়ার পথে। পরবর্তীতে দেখেন, যাকাত যদি আমরা সমাজে সঠিকভাবে প্রদান করি তাহলে আমাদের মধ্যে যে উঁচু নিচু অবস্থানটা আছে, কেউ কি রাজপ্রাসাদে, কেউ দোষতলায়, আবার কেউ বাসতলায়, এমন অবস্থাটা আর থাকবে না। হিংসা বিদ্বেষ, এই যে একটা আত্মীয়তার যে বিচ্ছিন্নতা, সঠিকভাবে যদি আমরা যাকাতটাকে বাস্তবায়ন করি এটা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে যাতে করে তোমাদের মধ্যে যে সম্পত্তিটা আছে এই সম্পত্তিটা যেন কি ধনীদের মধ্যে ঘোরপাক না খায়, এটা যেন ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, অর্থাৎ তাদের এই সম্পত্তিটা যদি একটা অংশ দরিদ্রদের মধ্যে যায় তাহলে কি হবে, আস্তে 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 দরিদ্রতা কমে যাবে, সমাজের মধ্যে দরিদ্রতা কমে যাবে। আজকে যদি সমাজে সঠিকভাবে যাকাত প্রদান করা হয়, সমাজে কোনো ধরনের চুরি ডাকাতি চিন্তায় এগুলো হবে না, এগুলো উঠে যাবে সমাজ থেকে। যাকাতকে যদি বাস্তবায়ন করা হয়, যাকাত এমন একটা বিষয়, আজকে সমাজের মধ্যে আত্মীয়তার ছিন্নতা হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আত্মীয়র সাথে সম্পর্ক নাই। শুধু যাকাতকে বাস্তবায়ন করেন, আপনি হয়তো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পত্তি আপনার নয়। আল্লাহ বলছেন যে সম্পত্তি কি তোমার মধ্যেই, ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
এটা অন্যের হাতে যাবেই। অতএব আমাকে এই সম্পত্তির কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। তেমনিভাবে জাকাত যদি আমরা প্রদান করি, ইসলামের এই রোকনটা যদি বাস্তবায়ন করি, তাহলে এর মাধ্যমে কি হবে? আমাদের প্রতিদানও রয়েছে। ইসলামের রোকন যখন বাস্তবায়ন করলাম, তখন ইসলামের আমি পরিপূর্ণ বিধানগুলোকে বাস্তবায়ন করতে পারলাম, প্রথম বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে জাকাত প্রদান করেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে এক ব্যক্তি রসুলকে জিজ্ঞাসা করলেন, বললেন যে আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, যে আল্লাহ রসুল আমাকে এমন কতগুলো আমলের কথা বলে দেন যেই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল তাকে 4টা কথা বললেন। একটা কি? তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না, শিরক মুক্ত তুমি ইবাদত করো। 2 নম্বর কি বললেন? ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো, সালাত বাস্তবায়ন করো, যথাযথভাবে সালাত আদায় করো। 3 নম্বর বললেন ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দাও। ওয়া তাসিল আর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো। এই 4টা কাজ তুমি করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তার মানে এই 4টা বিষয় আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের মৌলিক বিষয়, ইবাদতের মৌলিক বিষয় কি? আল ইবাদাতু লিল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করতে হবে। তারপরে কি? এটা হলো ইবাদতের আরেকটা পার্ট কি? অর্থনৈতিক যে বিষয়টা আমাদের ধন সম্পদের, এটাকে যদি আমরা যাকাতের মাধ্যমে পরিশুদ্ধ করে নেই, যাকাত প্রদান করি, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থাটা পরিশুদ্ধ হয়ে গেল। এবং দুনিয়াতে চলতে গেলে যে মুআমালাতটা রয়েছে, আরেকজনের সাথে আমার যে সম্পর্কটা থাকবে, সেই সম্পর্কটা কি? আত্মীয়তার সম্পর্কটা যদি আমরা ঠিক রাখি, বাহিরের সম্পর্ক এমনিতে ঠিক হয়ে যাবে। বাহিরে অনেক ভালো থাকে, আত্মীয়দের সাথে খারাপ অবস্থা থাকে, এটা হয় সমাজের চিত্র। কিন্তু যখন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো মুআমালাতের মধ্যে, তাহলে ওই অবস্থাটাও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন যে তার কথাগুলো হলো কি? কম, খুবই উপকারী। এই যে 4টা কথা বললেন, 4 দিক থেকে মৌলিক বিষয়। অতএব তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো কি? যাকাত প্রদান করা। তেমনিভাবে যাকাত আমরা যে প্রদান করব, এটা ধনীদের উপর একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা তাদের উপর একটা অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, তাদেরকে ধন সম্পদ দিয়েছেন। এমনও হতে পারে আপনাকে না দিয়ে আরেকজনকে তো দিতে পারতেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে ধন সম্পদ দিয়েছেন। এখন এই অনুগ্রহের বাস্তবায়ন আপনাকে করতে হবে। আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন, আপনাকেও বান্দাদের মধ্যে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে কি করতে হবে? অনুগ্রহ করতে হবে। তাহলে আপনার মনে শান্তি পাবেন, আপনার প্রতিবেশী সবাই ভালো থাকতে পারবে, সবার সাথে আপনার একটা সুসম্পর্ক গড়ে উঠবে। কেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তাআলা তোমার উপর অনুগ্রহ করেছেন। ধন সম্পদ দিয়ে যেভাবে আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছেন, তুমিও তার অনুগ্রহ করো। অতএব আমাদের কাজ হলো যাকাত প্রদান করা। যাকাত আমাদেরকে প্রদান করতে হবে। যাকাত যদি আমরা দেই, সামাজিক অনেক ধরনের অপরাধ একেবারেই শেষ হয়ে যাবে, শুধুমাত্র যাকাতকে যদি যথাযথভাবে আমরা বাস্তবায়ন করি। তেমনিভাবে দেখেন, যাকাত যদি প্রদান না করা হয়, তাহলে কিন্তু আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ ছাড় দিবেন না। পরকালীন শাস্তি আছে, তেমনি দুনিয়াতেও শাস্তি আছে। দুনিয়াতেও এর শাস্তিগুলো দিয়ে থাকেন। 2টার নমুনায় আমরা জানব। পরকালীন শাস্তির ব্যাপারে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবাতে 34 থেকে 35 নম্বর আয়াতে কি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, আপনারা জানেন এটা, যারা স্বর্ণরূপ কি করে সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় অর্থাৎ যাকাত প্রদান করে না। স্বর্ণরূপাকে সে গচ্ছিত করে সঞ্চয় করে রাখে, যাকাত দিবে না, কমে যাবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কি করো? আযাবের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কি করা হবে? সেই সম্পত্তি, সেই এই যে স্বর্ণরূপা, সেগুলো কি করে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, উত্তপ্ত করা হবে। এবং ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই প্রজ্বলিত এই গরম করা দিয়ে স্বর্ণরূপা দিয়ে কি করা হবে? সেকা দেওয়া হবে কপালে, পার্শ্বে এবং কি পিঠে, এগুলো দিয়ে সেকা দেওয়া হবে। আমরা যেরকম ইস্ত্রি করি না, আয়রন করি কাপড়, ঠিক এইভাবে তুকওয়া শব্দটা হলো এরকম, কি করা হবে? ইস্ত্রি করা হবে, এইরকমভাবে সেকা দেওয়া হবে এই স্বর্ণরূপা দিয়ে। এবং কি বলবেন? হাদা মা কানাস্তুম, একেবারে স্পষ্ট করে বলবে, এটা হলো তোমার কি? ওই যে সঞ্চয়কৃত সম্পদ,
যে সঞ্চয় তোমরা দুনিয়াতে করেছিলে নিজেদের জন্য, এই সম্পদ তোমরা এটা, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কত চমৎকার করে আল্লাহ বলে দিয়েছেন, এই তোমরা এখন কি করো, তোমাদের সম্পত্তি, সঞ্চয়কৃত সম্পত্তি কি করো, ভোগ করো। যে সম্পদ তোমরা সঞ্চয় করে রেখেছো এটা এখন তোমরা ভোগ করো। অতএব কত কঠিন শাস্তি চিন্তা করে দেখেন। এছাড়া এখানেই নয়, আরও অনেকগুলো হাদিস রয়েছে। আরেকটা হাদিস বলছি যে মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা কি করবেন, সম্পত্তি দিবেন, সম্পত্তি যাকে দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, যদি যাকাত সে প্রদান না করে, মুসিলা লাহু মালুহু সুজাআন আকরা, বিষধর সাপে তার সম্পত্তিকে পরিণত করা হবে। বিষধর সাপে সেই সম্পত্তি পরিণত হবে এবং ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে সেই সম্পত্তি, এই বিষধর সাপ কি করে, তাকে পেঁচিয়ে ধরবে, গলায় পেঁচিয়ে ধরবে এবং তার চোয়ালের দিকে কি করবে, আঘাত করতে থাকবে, দংশন করতে থাকবে। অতএব এবং বলবে আনা মালুক, আনা মালুক, যে আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই যে সঞ্চয়, যে সঞ্চয় তুমি দুনিয়াতে করেছিলে, যাকাত দাও নাই, সেই সম্পদ আমি। অতএব চিন্তা করে দেখুন, এই দুনিয়ার জীবন শেষে কিন্তু আমাদের পরকালে যেতেই হবে। এই সম্পত্তি আমি কবরে নিয়ে যেতে পারবো না, আপনি নিয়ে যেতে পারবেন না। অতএব আমরা যেন এই সম্পত্তিটাকে যেইভাবে ব্যবহারের পদ্ধতি রয়েছে, আল্লাহ নিয়ামত অনুগ্রহ আপনাকে করেছেন, আপনিও কি করেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় হবে কিভাবে, আপনি এর যথাযথ যাকাত প্রদানের মাধ্যমে। একেবারে যথাযথভাবে যাকাত আপনাকে প্রদান করতে হবে। যাকাত প্রদানের ক্ষেত্রে আমরা দুটো বিষয়, একটা হলো যাকাত কি কি কারণে ফরজ হয়, যাকাত ফরজ হওয়ার শর্ত, আরেকটা হলো কি কি সম্পত্তিতে যাকাত হয়। এই দুটো বিষয় আমি বলবো। যাকাত ফরজ হয়, সংক্ষেপে বলছি, মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরাত তাওবার 54 নম্বর আয়াতে, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের কি, তাদের দান কি করা হয় না, গ্রহণ না করার মূল বিষয় হলো কি, আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। অর্থাৎ কোনো কাফেরের দান আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। মুসলিম হলে তার সদাকা, তার যাকাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এখানে আরেকটা বিষয় হলো, মুসলিম ইসলামের যত মৌলিক বিষয়গুলো আছে ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো হয়, প্রথম শর্ত হয় মুসলিম, তারপরে সাধারণত হয় প্রাপ্তবয়স্ক হওয়া। কিন্তু যাকাত এমন একটা ইবাদত, এর মধ্যে প্রাপ্তবয়স্কের সাথে কোনো শর্ত নয়। সম্পদ হলেই হলো, ছোট হোক, মাজনুন হোক, পাগল হোক, অপ্রাপ্তবয়স্ক যাই হোক, যদি তার সম্পদ থাকে তাহলে তাকে কি করতে হবে, অপ্রাপ্তবয়স্ক হলে যাকাত দিতে হবে, সেই সম্পদের যাকাত দিতে হবে। এবার কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের নাতি, কাসেম, আবু বকরের ছেলে মুহাম্মদ, তার ছেলে কাসেম, সে বলছে যে, তিনি বলছেন কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি ছিলেন, কাসেমের ফুফু ছিলেন। কারণ মুহাম্মদ হলো আবু বকরের ছেলে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তারা ভাই বোন। তার ভাইয়ের ছেলে কাসেম হলো কি ফুফু, আয়েশা হলেন তার ফুফু। তো ফুফু কি করতেন, কাসেমের দায়িত্ব নিয়েছিলেন। কখন, যখন তার বাবা মারা গিয়েছিল, কাসেম ছোট ছিল, তখন তার বাবা মারা যায়। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে, কানাত আয়েশাতু তালিনি ওয়া আখান লি ইয়াতীমাইনি ফি হাজরিহা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই যে কাসেম এবং তার ভাইয়ের এতিম অবস্থায় দায়িত্ব নিয়েছেন তাদের। পরবর্তী অংশটা কি, ফাকানাত তুখরিজু মিন আমওয়ালিনা আয-যাকাত। পরবর্তী অংশটা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওই যে ভাতিজার, কাসেম বলছেন যে আমাদের সম্পত্তির যাকাতটা তিনি প্রদান করতেন। তার মানে তারা এতিম কাকে বলা হয়, এতিম হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি পিতা মারা যায়, বাপ যদি মারা যায়, তাহলে তাকে এতিম বলা হয়। আর কাসেমের যে পিতা মারা গিয়েছিল মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গিয়েছে, এতিম অবস্থায় তাদেরকে রেখে গিয়েছেন। তখন আয়েশা তাদের দায়িত্ব নিয়েছেন, নিয়ে তাদের সম্পত্তির যাকাত দিয়েছেন। তার মানে হলো অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সম্পত্তির মালিক হলে তার যাকাত প্রদান করতে হবে, তার দায়িত্বশীল যারা থাকবে তারা প্রদান করবে। এখানে আমাদের শিখার বিষয় হলো, আমাদের পরিবারের অথবা আশেপাশে যদি কেউ মারা যায়, তার পিতা মারা যায়, সে অপ্রাপ্তবয়স্ক থাকে, তাদের দায়িত্ব নিতে হবে। সে যদি অর্থনৈতিক অসচ্ছল থাকে, সে দায়িত্বও নিতে হবে।
এবং যদি সচ্ছল হয় তাহলে আমানতের সাথে তাদের সেই সম্পত্তির সদ্ব্যবহার করতে হবে। তাদের কাছে সে বড় হলে তাদের সেই সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো হুর, স্বাধীন হওয়া। কোনো দাসের উপর জাকাত ফরজ নয়। লা যাকাতা ফি মালিল আবদি ওয়ালাল মুকাতাব হাত্তা ইউতাক, যে কোনো দাসের উপর দাসের সম্পত্তির উপর কোনো জাকাত নেই। তেমনিভাবে মুকাতাব, চুক্তিবদ্ধ যে দাস রয়েছে, চুক্তিতে কি হয়, তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এই এত টাকার বিনিময়ে বা এই সম্পত্তির বিনিময়ে আপনার কাছ থেকে আমি মুক্তি চাই, হ্যাঁ, এই মর্মে যারা চুক্তিবদ্ধ দাস আছে, যতক্ষণ তারা এই দাস থাকবে, চুক্তিবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত তাদের সম্পত্তিতে কি হবে না, জাকাত হবে না। এই মর্মে কিসান আল মাকবরি রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কি করলেন, জাকাতের একটা সম্পত্তি নিয়ে 200 দিরহাম নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 200 দিরহাম নিয়ে আসলেন। পরে ওমর বললেন, এই হাল উতিকতা, তুমি কি তুমি মুক্ত হয়েছো কি, তুমি যে চুক্তিবদ্ধ গোলাম ছিলে সেখান থেকে মুক্ত হয়েছো কি? তিনি বললেন যে হ্যাঁ, মুক্ত হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তুমি তোমার এই সম্পত্তিটা কি করো, ফাকসিমহা, বন্টন করে দাও। তার মানে হুর, স্বাধীন হতে হবে। পরবর্তী বিষয় হলো পরিপূর্ণ মালিকানা, অর্থাৎ সম্পত্তির পূর্ণ মালিকানা হতে হবে, মালিকানা থাকতে হবে, এবং সম্পত্তি নির্ধারিত পরিমাণে হতে হবে, যে পরিমাণ ইসলামে কি করেছে, সুনির্ধারিত করা হয়েছে, ওই পরিমাণ সম্পত্তি হতে হবে। এখন আসুন, কি কি সম্পত্তিতে আমাদের জাকাত দিতে হবে, কি কি সম্পত্তিতে আমাদের জাকাত দিতে হবে। এটা হলো 4 ধরনের সম্পত্তি আছে যেগুলোতে জাকাত প্রদান করতে হবে। মৌলিকভাবে 4 ধরনের সম্পত্তিতে জাকাত প্রদান করতে হয়। 1 নম্বর হলো আন-নুকুদ, তথা অর্থ। অর্থর মধ্যে 3টা বিষয়, একটা হলো আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়ান নুকুদ, অর্থাৎ স্বর্ণরূপা এবং হলো টাকা পয়সা, মুদ্রা। এই 3টা কি আছে, 3টা বিষয়ের জাকাত প্রদান করতে হবে। নির্ধারিত পরিমাণ আছে, সেগুলো আমরা সময় হলে বলবো। এগুলো বিষয় আপনারা জানেন, স্বর্ণরূপার বিষয়টা সকলেই জানা। দ্বিতীয় বিষয়টা হলো উরুদুত তিজারা, ব্যবসায়িক পণ্যের জাকাত প্রদান করা। ব্যবসা যারা করেন, আপনার ব্যবসায়িক পণ্যের জাকাত প্রদান করা, এটা ইসলামের একটা বড় নির্দেশনা। তেমনিভাবে ওয়াল খারিজ মিনাল আরদ, জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাত প্রদান করা। জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাত প্রদান করা, এটাও একটা ফরজ বিধান, জাকাতের একটা অংশ প্রদান করতেই হবে। চতুর্থ বিষয় ওয়াসাইমাতু মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুর, যেই চতুষ্পদ জন্তু, এগুলো 4টা মাত্র, আল ইবিল ওয়াল বাকর ওয়াল গনাম, উট, গরু, আরেকটা কি ছাগল। ছাগলের মধ্যে মেষ, ভেড়া যা আছে এগুলো এর অন্তর্ভুক্ত। আর গরুর মধ্যে হলো মহিষ এর অন্তর্ভুক্ত। কেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার সময় তিনি মহিষের কি করেছেন, জাকাত দিয়েছেন। তাহলে মহিষটা হলো ও গরুর মধ্যে চলে যাবে। তাহলে এই গৃহপালিত পশু 4টা পশুর মধ্যে জাকাত প্রদান করতে হয়। এগুলো শর্ত হলো যে এগুলো কি করবে, মাঠে, বিচরণ ভূমিতে, মাঠে গিয়ে তাদের মতো করে ঘাস বা তাদের জীবিকা আহরণ করবে, খাবার খাবে, তারপরে কি চলে আসবে। সেখানে মালিকের কোনো কি করবে না, অর্থ ব্যয় হবে না তাদের পিছনে। যদি অর্থ ব্যয় হয় তাহলে আর ওই পশুর যেই নিয়মটা আছে জাকাত প্রদানের, ওইটা আর হবে না, তখন অন্যদিকে অর্থের দিকে চলে যাবে। অর্থাৎ আমরা যে পশু পালন করি সাধারণত টাকা, ঘাস খাওয়াই, টাকা দিয়েই খাওয়াই, তার জন্য তার যে খাবারের ব্যবস্থাটা অর্থ দিয়ে আমরা করে থাকি। সে তার ইচ্ছা মতো কি মাঠে গেল, খাবার খেলো, এরকমভাবে সে তার গরুগুলো, আমাদের গরু প্রতিপালন করা হয় না, লালন পালন করা হয় না। তাহলে এই 4টা বিষয়, 4টার মধ্যে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো আল খারিজ মিনাল আরদ, জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জমিন থেকে উৎপাদিত ফসল, কি কি ফসলে আমাকে জাকাত দিতে হবে। এ মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম উভয় বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওসুকিন মিন তামারিন ওয়ালা হাব্বিন সাদাকাতুন, যে
খেজুর অথবা কোনো হাব মানে উৎপাদিত ফসল শস্য, উৎপাদিত কোনো শস্যের মধ্যে কি হবে না, কোনো জাকাত নেই যতক্ষণ না এগুলো 5 ওয়াসক পরিমাণ হয়। 5 ওয়াসক পরিমাণ যদি তামার অথবা উৎপাদিত ফসল হাব দ্বারা উদ্দেশ্য হলো আহলুল ইলমগণ বলছেন এটা এর মধ্যে অন্তর্ভুক্ত সব কিছুই, কি গম হতে পারে, ভুট্টা হতে পারে, তারপরে হলো চাউল হতে পারে, ডাল হতে পারে। শর্ত হলো যেগুলো ওজন করা হয় এবং কি দীর্ঘমেয়াদী রেখে দেওয়া যায়, রেখে মজুদ রাখা যায়। তাহলে আমাদের সমাজে ওজন তো তরমুজেরও করা হয়, কিন্তু তরমুজ কি দীর্ঘদিন থাকবে না, পচনশীল পণ্য, তাহলে ওটা বাদ। হ্যাঁ, তাহলে যেই সম্পত্তি কি রয়েছে এখানে, গম, ভুট্টা, ডাল, চাল, এই যে সম্পত্তিগুলো আছে এগুলোর উপর জাকাত হবে কখন, যদি 5 ওয়াসক হয়। আল্লাহ রসুলের সময়ের 5 ওয়াসক একটা পরিমাণ। এটা কতটুকু পরিমাণ? 5 ওয়াসক হলো, 1 ওয়াসক সমান হলো, আমরা সা বুঝি, যেহেতু সাদাকাতুল ফিতরে সা হিসেবে ফিতরা আদায় করেছি, সেটা আমরা কি একসময় টাকা দিয়ে করতাম, কিন্তু যখনই আমরা হাদিসটা জানতে পারলাম আমরা সংশোধন হয়ে গিয়েছি, সা দিয়ে খাদ্য দিয়ে আমরা কি সাদাকাতুল ফিতর আদায় করেছি। তাহলে এক সা এর পরিমাণ আমরা জানি, আর 1 ওয়াসক সমান হলো 60 সা। 1 ওয়াসক এর পরিমাণ হলো কি 60 সা, তার মানে 5 ওয়াসক সমান হলো 300 সা। যদি আমরা এটা আমাদের কেজিতে নিয়ে আসি তাহলে হয়, যেহেতু 2.5 কেজি হিসাবে যদি আমরা ধরি, তাহলে 750 কেজি, 750 কেজি যদি উৎপাদন হয় কোনো ফসল, যদি এক সিজনে আমার যদি 750 কেজি উৎপাদন হয়, মনে যদি আসে আমরা 18.5 মনের কিছু বেশি, 18.5 মন ফসল যদি আমার উৎপাদন হয়, তাহলে সেখানে আমাকে জাকাত দিতে হবে, 18.5 মন। যদি আপনি ধান উৎপাদন করেন, এখন কি গ্রীষ্মকালীন সময়, তাই না? প্রায় এখানে যারা আছে আমরা অনেকেরই গ্রামের বাড়িতে কি ধান উৎপাদন হচ্ছে, ধান উৎপাদন করতেছে। জানি না আপনারা জাকাত দেন কিনা, আপনাদের সমাজে এটা আছে কি নাই, সম্ভবত নাই। আমি কয়েকজনের সাথে কথা প্রসঙ্গে জানতে পেরেছি তাদের এখানে এই জাকাতটা দেওয়া হয় না, এটা তারা জানে না। মাদ্রাসা এটা আমাদের শিক্ষকদের সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে জাকাত প্রদান করা হয় না। এরকমটাই মনে হয় এখানেও আছে আপনাদের সমাজে, যেটা যে সম্পত্তি কি ফসলের জাকাত প্রদান করা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কি বলছেন, ফসলের জাকাত দিতে হবে, উৎপাদিত ফসলের জাকাত প্রদান করতে হবে 5 ওয়াসক। তার মানে 18.5 মন যদি ধান আপনি পান, সেখানে জাকাত আপনাকে বের করতেই হবে। কতটুকু বের করবেন সেটা আমাকে জানতে হবে। আল্লাহ রসুল বলছেন, সালেম ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন আও কানা আসারিয়ান আল উশর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন, যে বৃষ্টি বর্ষণে যেই জমিতে উৎপাদন হয়, বৃষ্টির মাধ্যমে যে জমিতে ফসল উৎপাদিত হয়, অথবা কি ঝর্ণার পানি দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পানিগুলো দেওয়া হয়, অর্থ ছাড়া, আপনাকে সেচ দিয়ে নয়, নলকূপ দিয়ে নয়, আপনি এমনিতেই যেই পানি, ফ্রি পানি দিয়ে যদি ফসল উৎপাদন করেন, ফসল উৎপাদিত হয়, তাহলে সেখানে হবে আল উশরু, 10/1 জাকাত দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে 10/1 ফরজ, সেখানে জাকাত প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যদি 18.5 মন ধান আপনি উৎপাদন করেন, এবছর উৎপাদিত হয়েছে, সেটা হলো বৃষ্টির পানিতে, অথবা কি অর্থ ছাড়া, পানি সেচের ব্যবস্থা হয়েছে অর্থ ছাড়া, তাহলে সেই সম্পত্তিতে, সেই ফসলের মধ্যে জাকাত 10/1। 18.5 মন ধান পেয়েছেন, তাহলে আপনি 10/1 জাকাত দিয়ে দেবেন, প্রায় 37-38 কেজির মতো মনে হয়, এরকম পরিমাণ কি জাকাত হিসেবে আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি ওয়ামা সুকিয়া বিন নাদহি, আর যদি কি করা হয়, কোনো সেচের মাধ্যমে, অর্থাৎ অর্থ বিনিময় করে, অর্থ প্রদান করে যেই পানি দেওয়া হয় জমিনে, এমন পদ্ধতিতে যদি আপনার ধান উৎপাদন করা হয়, ফসল উৎপাদন করা হয়, তাহলে নিসফুল উশর,
তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 18.5 মণ ধানের মধ্যে আপনাকে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এই নিয়মে আপনাকে কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। এখন আপনি চিন্তা করে দেখুন, অনেকে হয়তো ধান ঘরে উঠিয়ে নিয়েছেন, অথবা অনেকের ধান মাঠে আছে, উঠিয়ে নেবেন। আপনারা যদি জাকাত প্রদান না করে থাকেন, তাহলে আমি বলবো যে এখন থেকেই, এই বছর বিগত সময় যা করছেনই, কিন্তু এই বছর অবশ্যই এই জাকাত ফরজ বিধানটা বাস্তবায়ন করুন। নতুবা কি হবে? এই যে আল্লাহ তাআলা বৃষ্টি উঠিয়ে নিয়েছেন, আল্লাহ রাসূলের ওই হাদিস, সেটার মূল কারণ এটা। দেখেন, আজকে গত বছর আপনি চিন্তা করে দেখেন, এই যে কিছুদিন পূর্বে শিলাবৃষ্টি হয়েছে, অনেকের ফসল নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে? খোঁজ করে দেখেন, যাদের ফসলগুলো নষ্ট হয়েছে একটু ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে দেখেন, আচ্ছা ভাই, আপনার যে সম্পত্তিগুলো আছে, ফসল উৎপাদন করেন, আপনি কি যথাভাবে গত বছর জাকাত দিয়েছেন? এর আগের বছর জাকাত দিয়েছেন? হয়তোবা সে উত্তর দিবে যে জাকাত আবার কিসের, ফসলের আবার কিসের জাকাত, এমনও উত্তর দিতে পারে। তাহলে আপনার ফসল নষ্ট হবে না, কি হবে? আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করছেন। নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় হলো জাকাত প্রদানের মাধ্যমে। অতএব আমরা ফসলের জাকাতটা আমরা কিভাবে দিব? যদি সেচের মাধ্যমে হয়, টাকা ব্যয় করে পানি দিয়ে ফসল উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা 20 ভাগের 1 ভাগ জাকাত দিব। আর যদি কি হয়, আল্লাহর বৃষ্টি দিয়ে, অর্থাৎ বৃষ্টি দিয়ে, এমনও অনেকের ফসল আছে, আমি জানতে পেরেছি, গত এই সপ্তাহে জিজ্ঞাসা করছিলাম 2-1 জনকে, তাদের কিছু জমি আছে যে সেই জমিগুলো বৃষ্টির পানি দিয়ে ফসল হয়, বৃষ্টির পানি দিয়ে ধান হয়, সেখানে এক্সট্রা কোনো পানি দিতে হয় না। তাহলে ওই জমির যে ধান উৎপাদিত হবে, সেখানে তাদের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তেমনিভাবে জাকাতের আরেকটাই হলো রিকাজ। রিকাজ হলো জমিনের নিচে, মাটির নিচে গচ্ছিত সম্পদ। মাটির নিচে গচ্ছিত সম্পদ, এখানে 2টা বিষয়, রিকাজ আর হলো মাআদিন, অর্থাৎ খনিজ সম্পদ আর হলো গচ্ছিত সম্পদ, 2 জিনিস। গচ্ছিত সম্পদ হলো আমি মাটির নিচে রেখেছি, আপনি পেয়েছেন, এমন বিষয়। আর খনিজ সম্পদ কি? স্বর্ণ আছে, গ্যাস আছে, এগুলোর উপর কি, এগুলো জাকাতের অন্তর্ভুক্ত নয়। জাকাতের অন্তর্ভুক্ত হলো গচ্ছিত সম্পদ। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ আজমা জারহুহা জুবারুন, যে পশু কি করে, যে আঘাত দেয়, পশু একটা আরেকটাকে আঘাতপ্রাপ্ত করে, বা দেখা গেল আপনাকে আঘাতপ্রাপ্ত করে, এই জন্য কি হবে না, তার কোনো কি নাই, তার জন্য কোনো ক্ষতিপূরণ নাই। অর্থাৎ পশু যদি গুতা মেরে, গরু যদি গুতা মেরে কি করে আপনার চোখে আঘাত বা দাঁত ফেলে দিয়েছে, তখন আপনি এটা করতে পারবেন না তার মালিকের কাছ থেকে, পশু যার, তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে আপনার চিকিৎসার টাকা নেবেন, এটা হতে পারবে না, এটা করতে পারবেন না, এটা নিষেধ। দ্বিতীয় বিষয় হলো ওয়াল মাআদিনু জুবারুন, খনিজ সম্পদ যেগুলো আছে এগুলোর কি নাই, জুবার, এগুলো জাকাতের অন্তর্ভুক্ত নয়। ওয়াল বিরু জুবারুন। আর একটা মজার বিষয় হলো যে কূপে যদি কেউ পড়ে মারা যায়, কূপে যদি পড়ে কেউ মারা যায়, তাহলে এটাও কি ক্ষতিপূরণ নাই। কূপ যার, তার কাছ থেকে আপনি ক্ষতিপূরণ নেবেন, এটা করতে পারবেন না, এটা নিষেধ। পরে কি বলছেন? ওয়াফির রিকাজি আল খুমুস, গচ্ছিত সম্পদের মধ্যে কি রয়েছে? জাকাত রয়েছে। আল খুমুস, 5 ভাগের 1 ভাগ। আপনার গচ্ছিত সম্পদ নির্ধারিত পরিমাণ নাই, 5 টাকা পেয়েছেন মাটির নিচে, আগে তো টাকা পয়সা, স্বর্ণ অলংকার এগুলোকে মাটির নিচে রাখতো, ওই ধরনের মাটি খুঁড়তে গিয়ে যদি এখনো পান, তাহলে যতটুকু সম্পত্তি পেয়েছেন ওর 5 ভাগের 1 ভাগ কি করতে হবে? জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। যারা জাকাত প্রাপ্ত তাদেরকে আপনাকে জাকাত প্রদান করতে হবে। তাহলে আমরা ফসলের যে জাকাতটা বললাম, দেখেন আমি শুরুতে কোরআনের সূরাতুল কলামের কয়েকটা আয়াত পড়েছি, এখানে এর একটা দৃষ্টান্ত আছে। দুনিয়াতে যে আমরা জাকাত না দেওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়, এর একটা নমুনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আরেকটা বিষয় হলো জাকাত সহ ইসলামে যে 5টা মৌলিক বিষয়, এটা ইসলামে যেমন ফরজ, আমাদের এই উম্মতের জন্য যেমন ফরজ, পূর্ববর্তী জাতির জন্য ফরজ ছিল, কিন্তু পদ্ধতিগুলো ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু এই বিষয়গুলো ফরজ ছিল। কোরআন আল্লাহ তাআলা এটা বলেছেন। যাই হোক, বলছে যে আল্লাহ বলছেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি, যে আমি পরীক্ষা করছি কাদেরকে, মক্কাবাসীদেরকে পরীক্ষা করছি। সূরা কলামে অনেকে হয়তো পড়েছেন যে তাদেরকে পরীক্ষা করছি কিভাবে? যেমনিভাবে পরীক্ষা করেছিলাম তাদেরকে, যারা বাগানের মালিক, খামারের মালিক, তাদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছিলাম, ঠিক তেমনিভাবে মক্কাবাসীকেও পরীক্ষা করছি। কিসের দিয়ে? মক্কাবাসীর পরীক্ষা ছিল নবীকে দিয়ে, আর বাগান ওই খামারের মালিক যারা, তাদের পরীক্ষা ছিল কিসের? এ মর্মে
তাফসিরে উল্লেখ রয়েছে, বলছেন যে ওই সময়ে পূর্ববর্তী নবীর সময়ে এক ব্যক্তি ছিল যার ধন সম্পদ, খামার ছিল, বাগান ছিল অনেক। তো তার ছেলেমেয়েও ছিল, সন্তানাদি ছিল অনেক। তার বাবার একটা ভালো কাজ ছিল, সে কি করতো, ফসল যা উৎপাদিত হতো বাগান থেকে যা উৎপাদিত তার একটা অংশ মিসকিনদেরকে দিতেন, দরিদ্রদের মাঝে এটা অবশ্যই তিনি আদায় করতেন, দিতেন। এটা ছেলেরা এটা পছন্দ করতো না, এটা বাবাকে বারবার নিষেধও করতেন যে তুমি এটা দিয়ে দাও, এটা তো কমে যায়। বাবা তাদের কথার কোনো পরোয়া করলেন না, তিনি যথারীতি এটাকে আদায় করে গেছেন। যখন বাবার অবর্তমানে মৃত্যুর পরে তারা মালিক হলো, তখন তারা কি করলো, তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমরা আর কি করব না, এই ফসল থেকে অর্থাৎ এই বাগান থেকে কোনো কিছু মিসকিনদেরকে দিব না, দরিদ্র মানুষে কিছুই দিব না, তাদের জন্য কোনো অংশ নাই, আমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেব, তাদেরকে দিলে তো আমাদের অংশটা কমে যাবে, দিব না তাদেরকে। এই মর্মে তারা কি করলো, একটা চিন্তা ভাবনা করে স্থির করলো। তখন আল্লাহ তাআলা বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। তারা এই সিদ্ধান্তগুলো যখন স্থির হয়ে গেল, অটল হয়ে গেল, তখন ওই সময় রাতের বেলা কি হলো, একটা ধ্বংস, তাদের এই যেই তাদের রবের পক্ষ থেকে শাস্তি এসে সেগুলোকে ধ্বংস করে দিল। সেই ঘুমন্ত অবস্থায় সেই সম্পত্তি বাগানটার উপরে কি করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসলো। ফাসবাহাত কাসরিম, একেবারে সেগুলো ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, পরে কি বললেন, ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, যে তারা কি সকালে তারা কি করলেন, তাদের সম্পত্তিতে খুব সকালে যাবে এই একটা ফসল অর্থাৎ ফলগুলো বাগান থেকে ফসলগুলো নেওয়ার জন্য তারা খুব সকাল করে সেখানে চলে যাবে, এটা তারা কি করলেন, সিদ্ধান্ত নিলেন। এবং সৈন্যপাতে তারা বের হলেন, সেখানে যাচ্ছেন এবং কথা বলতে, খুব আস্তে আস্তে কথা বলতে বলতে যাচ্ছেন। বললেন যে আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে আর একজন মিসকিনকেও আমাদের বাগানে প্রবেশ করতে দিব না, কোনো দরিদ্র মানুষ এখানে আর আসতে পারবে না আজকে। তারা এই কথা বলতে বলতে যাচ্ছে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা যাচ্ছে। কিন্তু ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাযাল্লুন, যখন তারা ওই বাগানের কাছে গেল এবং দেখলো কি ব্যাপার, আজকে কি আমরা পথ ভুল করলাম নাকি, ইন্না লাযাল্লুন, আমরা কি মনে হয় পথ ভুলে গিয়েছি, এটা তো আমাদের বাগান না। তখন তাদের একজন বললেন যে বাল নাহনু মাহরুমুন, তারা কি কপাল পোড়া, আমরা কপাল পোড়া, আমরা হতভাগা। কেন? ক্বালা আউসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি কি তাদের মধ্যে যে ভালো ছিল, ভাইদের মধ্যে যে ভালো ছিল, সে বলল যে আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা আল্লাহ তাআলার কি করো, তাসবিহ পাঠ করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এটা কি আমি তোমাদেরকে আগে বলি নাই? তখন তারা কি করলো, তাদের এই অবস্থা থেকে ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তারা বলল যে আমাদের রবের প্রশংসা করে বলছে যে আমরা কি করলাম, নিজের ওপর জুলুম করেছি, এটা আমাদের অন্যায় হয়েছে, সীমা লঙ্ঘন করেছি, এভাবে তারা বললেন। শেষে আল্লাহ তাআলা কি বললেন, কাযালিকাল আযাব, আযাবটা, শাস্তিটা এরকমই হয়ে থাকে, শাস্তি এরকমই হয়ে থাকে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের শাস্তি আরো ভয়াবহ। দুনিয়ার শাস্তিটা এরকমই হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনার নিচে এটা বলেছেন। আজকে আমরা একটু মিলিয়ে দেখি আমাদের সম্পত্তির অবস্থাটা, কাযালিকাল আযাব এর সাথে মিলে কিনা। আমরা যারা যাকাত প্রদান করি না, শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়, একাধারে বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, অথবা অনাবৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ মূল বিষয় হলো যাকাত প্রদান না করা। অতএব আমরা অর্থের যাকাত, বাকি যে যাকাতগুলো আছে সেগুলো আমরা হয়তো বা যথাযথ আদায় করার চেষ্টা করি, সেগুলো আমরা জানি, এজন্য আর সেদিকে যাচ্ছি না। মূল বিষয় ছিল ফসলের যাকাত প্রদান করা। এটা হয়তো বা অনেকের কাছে অস্পষ্ট ছিল, বা যাকাত এই বিষয়টা সঠিকভাবে প্রদান করা হয় না, এজন্য আজকে এই বিষয়টা আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফসলের যথাযথ যাকাত প্রদানের তৌফিক দান করেন, আমিন। আমরা যেন যথাযথভাবে যাকাত প্রদান করতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়াল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على عبدك ورسولك محمد وارض اللهم عن خلفائه الأربعة أصحاب السنة المتبعة أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الآل والصحابة أجمعين والتابعين لهم وتابعيهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر الطغاة والمعتدين وانشر رحمتك على المؤمنين يا أرحم الراحمين اللهم اسقنا غيثا مغيثا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار اللهم اسقنا غيثا مغيثا اللهم اسقنا غيثا مغيثا نافعا غير ضار عاجلا غير آجل عاجلا غير آجل اللهم اسق بلادنا اللهم اسق بلادنا وارحم عبادنا وارحم عبادك وارحم عبادك وانشر رحمتك وأحي بلدك الميت وأحي بلدك الميت اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل اللهم اسق عبادك اللهم اسق عبادك اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحي بلدك الميت وانشر رحمتك على المؤمنين يا أرحم الراحمين عباد الله رحمني رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة